বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা কুরআনুল কারীমের সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্ত আমরা আয়াতের অর্থ সহজ ব্যাখ্যা জানব। আমি এখানে আয়াতগুলোর আরবিতে তেলাওয়াত করব না, বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুহাম্মাদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো। তোমাদের কাছে যা কিছু আছে তা তার সত্যায়নকারী। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হয়েও না এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যের গায়ে পোশাক পরিয়ে দিও না এবং জেনে বুঝে সত্য লুকিয়ে রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং বাস্তবায়নের সময় নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা সবাই কিতাব পড়ো, কিন্তু কিতাবের এই কথাটি তোমরা কি বোঝো না? হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিষ্ঠার সাথে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। তাদের কথাও আলাদা যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। হে বনি ইসরাঈল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। নিয়ামত হিসেবে আমি অবশ্যই তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছি। হে ঈমানদাররা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সে দিনটিকে ভয় করো যেদিন একজন আর একজনের কোনোই কাজে আসবে না। একজনের কাছে থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশ ও গ্রহণ করা হবে না। মুক্তির জন্য কারো কাছ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না, না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফিরআউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম। তারা নিকৃষ্ট ধরনের শাস্তির দ্বারা তোমাদের যন্ত্রণা দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম এবং আমি ফিরআউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তা তো তোমরা নিজেরাই প্রত্যক্ষ করছিলে। স্মরণ করো যখন মূসাকে আমি বিশেষ কাজের জন্য ৪০ রাত সময় নির্ধারণ করে দিলাম। তারপর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে বড়ই জালেম। এরপর আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। আশা করা গিয়েছিল তোমরা কৃতজ্ঞতা আদায় করবে। স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায় পরোক্ষকারী মানদণ্ড দান করেছি। আশা করা গিয়েছিল তোমরা হেদায়েতের পথে চলবে। আরও স্মরণ করো মূসা যখন তার নিজ লোকদের বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই নিজেদের উপর বড় রকমের জুলুম করছো। এই জন্য অবিলম্বে তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তওবা করো।
আরও স্মরণ করো, মূসা যখন তার নিজ লোকেদের বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে অবশ্যই তোমাদের উপর বড় রকমের জুলুম করেছ। এর জন্য অবিলম্বে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দরবারে তওবা করো এবং তোমাদের নিজেদের শিরকের অভিশপ্ত নফসমূহকে হত্যা করো। এর মাঝেই সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবর্ষণ হলেন, অবশ্য তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এই ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যে বজ্র সম এক গজব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তার দিক চেয়েই থাকলে। তো বন্ধুরা, আজ আমরা সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম। এখানকার মধ্যে শিক্ষণীয় ব্যাপার হলো এইটা যে আল্লাহর আয়াত অস্বীকার করলে চিরকাল শাস্তি, নিয়ামত স্মরণ এবং আল্লাহর ভয়ে জীবন চালানো জরুরি। সত্য ও মিথ্যার পার্থক্য জানা এবং সত্য লুকানো উচিত নয়। শিরক ভয়াবহ, কিন্তু তওবার মাধ্যমে ক্ষমা সম্ভব। ধৈর্য, নামাজ ও আল্লাহর সাহায্য মুমিনদের শক্তি। অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া অবাধ্য ও অহংকারীদের শাস্তি হয়েছে। কিয়ামতের দিন সবাইকে তার নিজস্ব আমলেই বিচার করা হবে। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা বাকারার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমস্ত মানব জাতির জন্য হিদায়াত ও আলো। আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।